ভূতদের সাথে বসে বসে কিভাবে খুবই সীমিত তেলে রোল বানিয়ে ফেললাম। দেখুন, গুটকুরে অন্ধকার, কেউ নেই, আমি একা একা বসে বসে রোল বানাচ্ছি, আমি আর আমার ছোট ছেলে। দেখুন, আমার মিনি কুকিং হাউসে সবাইকে স্বাগতম। দেখুন কিভাবে রোল বানাচ্ছি। আলু ভাজি ছিল দুপুরের, বেঁচে যাওয়া আলু ভাজি, তো ভাবলাম কি নাস্তা বানিয়ে ফেলি আজকে কুকিং হাউসের জন্য। পরে সেটা দিয়ে রোল বানিয়ে ফেললাম। ছোট ছেলে রোল খুব পছন্দ করে খেতে। তো খুবই সামান্য তেলে, এটা শুধুমাত্র মাটির চুলা বলেই সম্ভব হয়েছে, গ্যাসের চুলা এটা কখনোই সম্ভব হতো না, কারণ হচ্ছে ওটা পুড়ে যেত। দেখুন কি সুন্দর, একদম গুটগুটে অন্ধকার, দেখতে পাচ্ছেন, একদম রাত, আর আমরা বসে বসে নাস্তা বানাচ্ছি রোল। অনেক ভালো লাগে বারান্দায় বসে বসে রাতের অন্ধকারে। আমরা যখন ছোট ছিলাম, আমার মা এভাবে পিঠা বানাতো রাতের বেলায়, আমরা সব ভাই বোন গোল হয়ে বসে থাকতাম, আর একটু পর পর একজন আরেকজনকে ভূতের ভয় দেখাতাম। এই ভূত আসলে, এই ভূত আসলে বলে দৌড় দিতাম এরকম করে, আর আরেকজন ভয়ে চিৎকার দিত। কী যে মজা ছিল সেই দিনগুলো, হারিয়ে গেছে সেই দিনগুলো। তো আজকে আবার অনেকটা ভালো লাগলো। দেখুন খুবই সীমিত তেল, দেখতে পাচ্ছেন, একটু তেল নেই, একদম সামান্য পরিমাণ তেল। এটা শুধুমাত্র মাটির চুলাতেই সম্ভব, কারণ এটা আস্তে জালে একদম অন্যভাবে হয়, গ্যাসের চুলা যেটা সম্ভব না। একদম তেল নেই, একদম সীমিত তেলে। তো ছোটোবেলায় আমরা খুব এরকম মজা করতাম, পিঠা বানাতো মা, আমরা গোল হয়ে বসে থাকতাম সবাই, খুবই ভালো লাগতো। বিশেষ করে শীতের দিনগুলোতে বেশি এরকম হতো, রাতের বেলা পিঠা বানানো হতো, বসে থাকতাম, ভাপা পিঠা, দুধ চিতো এইসব বানানো হতো রাতের বেলা। তো আমার বানানো শেষ, দেখতে পাচ্ছেন, একটু কয়লাটা ঘেটে ঘেটে দিলে মনে করেন আবার একটু মশমশা হবে একদম। এটাই হচ্ছে মাটির চুলার সুবিধা। তো দেখতে পাচ্ছেন আমি একটু ফু দিয়ে একটু আবার কয়লাটা একটু আগুন ধরিয়ে দিচ্ছি, যাতে করে আর একটু মশমশা হয়। তো খুবই অসাধারণ খেতে এটা, এই রোলটা ছেলে খুব পছন্দ করে, মাঝে মধ্যে কিনে দিই আবার বানিয়ে দিই। তো ভাবলাম আজকে মাটির চুলায় বানিয়ে ফেলে। আমি হচ্ছে একটু কাঠের গুঁড়া দিয়ে জাল দিই, তাই হচ্ছে দেখতে পাচ্ছেন একটু মেখে যায় রান্না করতে গেলে। এটা কোনো ব্যাপার না, একটু ভালো রান্না খেতে গেলে একটু কষ্ট করতেই হয়। আমি কখনোই মাটির চুলায় এভাবে রান্না করিনি, হঠাৎ কখনো গ্রামে যাওয়া হলে তখন হয়তো মজা করে আমরা শীতের দিনে একটু পিকনিক করি, এটাই। তো এই চুলাটা বারবার লেপার পরে ফেটে যাচ্ছে, আর লেপবো না। আজকেও সকালবেলা অনেক যত্ন করে লেপেছিলাম অনেকবার। তো আমার রোলগুলো প্রায় ভাজা ভাজা শেষ, দেখতে পাচ্ছেন, একদম মশমশা হয়েছে, খুব সুন্দর, এত লোভনীয় হয়েছে দেখতে। কালারটা খুব সুন্দর হয়েছে। দেখতে সুন্দর হলে আসলে সেই জিনিস খেতেও ভালো লাগে। অসাধারণ হয়েছে দেখতে, মাশাল্লাহ। দেখতে পাচ্ছেন একদম তেল নেই, এই তেলটার ভিতরে কিভাবে ভাজা হয়ে গেল। এটা গ্যাসের চুলাতে কখনোই সম্ভব ছিল না, কারণ গ্যাসের চুলাতে এটুকু করলে এটা হচ্ছে কালো হয়ে যেত ভাজাটা, এরকম লাল থাকতো না। এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ, খুবই সুন্দর হয়েছে। নিজেরটা বলতেছি, আপনারাও বলবেন কেমন হয়েছে। তো রাত্রেবেলা এভাবে বসে বসে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমার, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে। কেমন হয়েছে আমার রোলগুলো একটু জানাবেন। আমার কাছে তো অনেক সুন্দর হয়েছে রোলটা, বিশেষ করে কালারটা খুবই সুন্দর হয়েছে। তো মাটির চুলে ভালোই লাগে বানাতে, আমার তো লোভ ধরে গেলেও সারাদিন মনে হয় মাটির চুলে রান্না করি। আপনাদের কার কাছে কেমন লেগেছে ভিডিওটি, আর আমার কুকিং হাউসের সাথেই থাকবেন সব সময়। সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পাবেন, নতুন নতুন গল্প পাবেন। আমি আবার একটু পকোড়াও বানিয়েছিলাম, অন্য পকোড়া, সেটা আর একটা ভিডিওতে দিব। তো দেখতে পাচ্ছেন আমার দুটো হয়ে গিয়েছিল, এই যার এই দুটো হয়ে গেল, সুন্দর বানিয়ে দেখতে এত সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ। কালারটা দেখতে পাচ্ছেন, তেল নেই বললেই চলে, তারপরও কালো হয়নি। এটাই হচ্ছে মাটির চুলার গুণাগুণ, আর গ্যাসের চুলা হলে এটা কালো হয়ে